আমি আমার বউকে খুব ভালোবাসি, অথচ আমি তার সাথেই জালিয়াতি করছি। তাহলে কোনটা দাঁড়ায়, ভালোবাসাটা না ভীষণ জালিয়াতি? ভালো, মানে আমি কালকেও রাত্রিবেলা ইনফ্যাক্ট ভাবছিলাম শেষ হয়ে গেলে যে কষ্টটা সেটা হয় তার না। বন্ধুর বাড়িতে তার রেখে আসা হ্যাঁ হয়েছে। মানে সিরিয়ালে বন্ধুর বাড়ি দেখানো হচ্ছে, কিন্তু ছানা কোথায় সেটা তোমরা সবাই জানো। বৃষ্টি ভেজার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এমনি আগে আগে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছি বসে। যখন এসে দেখলে যে আনন্দি দিয়ে এসেছে। হ্যাঁ, সেটা তো অবিশ্বাস্য ছিল। আমি তো ভাবছিলাম আমি হ্যালুসিনেট করছি হয়তো। পরে সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম না, এটা হ্যালুসিনেশন নয়, এটা রিয়েলিটিতেই হচ্ছে, ঘটনাটা ঘটছে, এবং তার কি ব্যাখ্যা রয়েছে সেটা আমরা সিনে দেখতেই পেয়েছি। কিভাবে ফিরে এলো, কে ফিরিয়ে এনেছে, তারপর আদি বিশ্বাস করতে শুরু করলো, এবং ভালো লাগলো যে যে অ্যাটলিস্ট বউ ফিরে এসেছে। বউ ফিরে এসেছে। আর আচ্ছা, তুমি তো বলছিলে তুমি প্রথম মরা সাজার অভিনয় হুম, করছো, হুম, এটা হুম। সেটা কিরম লাগলো? তো বেশ লাগলো আমার, দারুণ। আহা 3 দিন পুরো শুয়ে শুয়ে কাটিয়েছি। একটু অসুবিধা হয়েছিল ওই চিতাটাতে উঠতে। আহ, তাও আমি বলবো চিতাতে উঠে ভালোই লাগছিল, কারণ ওখানে একটা গদি পেতে দেওয়া হয়েছিল। বৃষ্টি ভেজার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এমনি আগে আগে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছি বসে লাফিয়ে ঝাঁপিয়ে, কিন্তু ওই ওপরের দিকে একদম শটাং মানে শুয়ে বৃষ্টিটা যখন পড়ছিল তখন না মানে মনে হচ্ছিল যে নাকটা তখন মনে হচ্ছে আমার নাকটা বোধহয় কোনো ড্রেন, সেখান দিয়ে জল ঢুকছে কান দিয়ে, মানে কাঠ বলছে আর আমি করে উঠছি, করতে করতে উঠছিলাম। মানে এতদিন দাঁড়িয়ে ভিজতো, এবারে শুয়ে ভিজতো। শুয়ে ভিজে বুঝেছি যে শুয়ে ভেজা খুব টাফ, দাঁড়িয়ে ভেজাই ভালো। যেটা জিজ্ঞেস করবো, মানে আমরা দেখি এখন প্রায় সব ধারাবাহিক, মানে বেশ কিছু ধারাবাহিকই স্বল্প মেয়াদী, সেখানে এই যে এত দিনের ভালোবাসা, দর্শকরা এত ভালোবাসা বুড়িয়ে দিয়েছে আদি এবং আনন্দীকে, এইটা কতটা প্রাপ্তি একটু অনেক বড় প্রাপ্তি, আমাদের কপাল ভালো যে আমাদের সিরিয়াল চলছে, আর এইভাবে তোমরা বলতে পারছো যে দেখ এটা অনেকদিন চলছে। দেখ এটা কতটা প্রাপ্তি সেটা বলা খুব মুশকিল, এটা না প্রাপ্তি। এটা প্রাপ্তি। এবার Just দেখো প্রাপ্তি। কেউ চায় না যে তার সিরিয়াল 2-3 মাসে বন্ধ হয়ে যাক, একদমই হ্যাঁ তাই। আমরাও চাই না যে সিরিয়াল 6 মাসে 9 মাসে বন্ধ হয়ে যাক। তো সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আমাদের যখন 1 বছর ক্রস করে গেছে তো আমাদের ভালোই লাগছে। আর একদম। সোনার সংসারে তোমরা আবার অ্যাওয়ার্ড পেলে, মানে এটাও কতটা ভালোবাসা, মানে হ্যাঁ, দর্শকের ভালো ভালোবাসা ভালো এখান থেকে ফুটে ওঠে না? সবসময় মজা হয়, সবসময় মজা হয়। অ্যাওয়ার্ড সেরিমনি গুলোতে তো হয়ই আমাদের আনন্দ দেওয়ার জন্য, মানে যে ব্যবস্থাটা চ্যানেলের তরফ থেকে করা হয় সেটা তো আমাদের সবাইকে নিয়ে আনন্দে থাকার জন্যই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে ওনারা কাউকেই নিরাশ করেন না, তো আমরা বেশ আনন্দ পেয়েছি। আচ্ছা, এর আগে তো অনেকবার বিয়ে হয়েছে, কিন্তু মরার সিনটা তুমি বললে প্রথম। তো নিজে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছো, তুমি কি কি এক্সপিরিয়েন্স করো? কিসে? এই যে বউ মরে গেল, হুম। কান্নাকাটি হলো, চন্দন পড়াচ্ছিলে, কি কি মানে বিয়ে তো অনেকবার করেছো, এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে বউ যে ছেড়ে চলে যাচ্ছিল, কি কি ফিল হলো? আদির কি ফিল হলো? আদির খুবই খারাপ ফিল হয়েছে, খুবই ইমোশনাল ফিল করেছি, খুবই দুঃখজনক এই যে একটা বউ ঘটনা। শুয়ে বৃষ্টিতে ভিজছিল, এত কিছু বললো, আদি আদি কি এখনো মন খারাপ? তার জন্য খুব কষ্ট হচ্ছিল আদি, সেটা সিনে আদি দেখিয়েছে তার কষ্টটা, খুবই কষ্ট হয়েছে। আমাকে ধরে যখন বাড়ির লোকেরা নিয়ে গিয়ে শেডের নিচে নিয়ে যাচ্ছিল, আদি তখন বারবার বলেছে যে আমাকে একা নিয়ে যাস না, আনন্দীকেও নিয়ে যাও, দিচ্ছে। খুবই কষ্ট হয়েছে আদি। আরে তোমার থানা কোথায়? আমাদের ছানা, আমাদের ছানা তার ছানা বন্ধুর বাড়িতে তার রেখে আসা হ্যাঁ হয়েছে। মানে সিরিয়ালে বন্ধুর বাড়ি দেখানো হচ্ছে, কিন্তু ছানা কোথায় সেটা তোমরা সবাই জানো, যারা যারা ওকে ফলো করো ইনস্টাগ্রামে। ছানা এখন সিনেমা শুটিং করছে। আচ্ছা, এই যে ফিরে আসা মারা গিয়েও, এটা নিয়ে তো কিছু ট্রোলিংও হচ্ছে বেশ সোশ্যাল মিডিয়ায়, দেখিনি, মা কালী ফিরে দেখিনি। আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলিং মারা হচ্ছে। যাওয়া এবং তারপর আবার আর যদি মানে এটা হয় হয়েই থাকে একবার মানে যদি হয় serial- করাতে কিছু কিছু এটা করতেই। আলাদা করে আলোকপাতও করিনি, হতেই পারে, বেশ হচ্ছে 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 তো মানে ট্রোলিংটাকে তোমরা এনজয় করো? হ্যাঁ, ট্রোল হওয়া তার ভালো জন্য জিনিস। দেখতে হবে যে কি কি ট্রোল হচ্ছে সেই সময়টা না কোথায়। জেনে আর ট্রোল যদি করাটা কিছু ভালো না, আর জেনে যদি ট্রোল কিছু করা হয় ভালো। ও তো হচ্ছে তো ভালো। কিন্তু তারাও তো দেখেই বলো করছে, এটাও তো একটা বড় ব্যাপার। কি করে হ্যাঁ, তো জানছিস যে হোক তারা না। দেখে ট্রোল করছে মানে না, কি না করে দেখে মানে করছে? বের করছে, মানে ওগুলো তো ওই সিনগুলো কেটে কেটে ওরা বেরও করে। আমাকে একটু ট্রোলে দিয়ে দেখাতে পারবে, আমি সত্যি দেখতে চাই, কারণ আমার নজরে পড়েনি তাই আমি বললাম। আচ্ছা, আচ্ছা, আনন্দী যে ফিরে এলো, এবার মানে ফিরে এসে তো ধামাকাদার কিছু নিশ্চয়ই আবার করবে, সেইটা কি করতে চলেছে আনন্দী? আনন্দী নিজেও জানে না, মানে আনন্দীকে জানার জন্য অন্বেষাকে জানতে হবে। এই দেখুন আমরা এখন যে সিনটা করতে যাবো সেই সিনটা এখনো লিখে আসেনি। হ্যাঁ, কাজেই দর্শক চমকানোর 5 মিনিট আগে আমরা চমকাচ্ছি সেটা তো বলা যাবে না, কনসেপ্ট হয়তো জানি, তো বলতে পারি দর্শক চমকানোর একদিন আগে আমরা চমকাই। অন্বেষা দিয়ে ঋতিকা দুজনকে যেটা জিজ্ঞেস করবো, প্রত্যেকটা চরিত্র যখন কাজ করে অভিনেতা বা অভিনেত্রী, একটা পূর্ণতা পায়, মানে নিজেরাও অনেক কিছু শেখার থাকে। যদি তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, আনন্দী এবং আদির চরিত্রটা থেকে তোমাদের কি প্রাপ্তি? দেখো আমি একটা কথা বলি, যে তুমি বলছো না শেখার কথা, আমার 8.5 বছর হলো এখানে, 8.5 বছরের বেশি এই
জুন মাসের 26 তারিখ হলে 9 বছর হয়ে যাবে। আমি একটাই কথা বলতে চাই, আমি নিজেকেই বলছি, আমি লোককে বলার কে? ভালো তো কাজ করছো, ভালো কথা, ব্যাস এভাবেই কাজ করে যাও। আলাদা করে কিছু ভেবো না যে আরে আমার তো ব্যাক টু ব্যাক আমি এতগুলো কাজ করে নিলাম, কি হবে। স্টেবল থাকো, মাথা ঠান্ডা রাখো, সিনগুলোকে টেকেন ফর গ্রান্টেড করে নিও না, যা আসছে সেটাকে প্রিপেয়ার করে ফ্লোরে যাও, ডিসিপ্লিন থাকো। আমি এটুকুই বলবো, যে বলছো পূর্ণতা পায়, আমার মনে হয় এইটা নিজের মধ্যে রাখাটা দরকার। মাত্র 9 বছর, এটা নিজেকে মনে করাতে হবে। 19 বছর হয়ে গেলেও বলতে হবে মাত্র 19টা বছর। লোকে 50 বছর পর্যন্ত কাজ করেছে, আমি তার কিছুই করতে পারিনি। দ্যাটস ইট, এটা আমার মনে হয়। তুই যে প্রশ্ন করলি চরিত্রের থেকে আমি কি শিখেছি, তাহলে আমি চরিত্রের থেকে কি শিখেছি বলতে একটাই জিনিস আমি যেটা এনজয় করেছি, আমি জীবনে নিজে তো ডাক্তার হতে পারতাম না। আজদেব লাহিড়ী ডাক্তার, সে তার ঋত্বিক সেই চরিত্রে অভিনয় করে, ডাক্তারের কস্টিউম পরে পেশেন্ট দেখা, এগুলো একটা প্রাপ্তি। এগুলো তো কখনো করতে পারতাম না যদি এই চরিত্রে অভিনয় না করতাম। এটুকুই প্রাপ্তি, আর কিছু ম্যানারিজম যেগুলো ডাক্তারের শেখা, ডাক্তারি জিনিসপত্রগুলো, সেগুলো এইগুলো শেখা আর কি। আর এই যে আমাদের যে সমস্ত মানুষজন যারা আমাদের এই আদিদেব লাহিড়ী, আনন্দী, যে সমস্ত বাড়ির লোকজন রয়েছে, যে সমস্ত অভিনেতারা রয়েছে, তাদের সঙ্গে সময় কাটানো, এগুলো তার একটা প্রাপ্তি। হ্যাঁ, আমাদের অভিনেতাদের টিমটা সঙ্গে ভীষণ কাজ ভালো, করা। টিমটা ভীষণ ভালো। মানে আমি কালকেও রাত্রিবেলা ইনফ্যাক্ট ভাবছিলাম, শেষ হয়ে গেলে যে কষ্টটা হয়, একটা অভ্যেস হয়ে যায় তো। আর আমাদের এই টিমটা সত্যি মানে একটা ভালো অভ্যেস তৈরি করার মতোই একটা টিম। আচ্ছা, বারবার গুঞ্জন উঠছে যে আনন্দী আর এতদিন চলবে, আনন্দী এতদিন চলবে, এটা মানে কি সত্যি? বারবার যে গুঞ্জনগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, গুঞ্জন তো গুঞ্জন, গুঞ্জন বলে আবার গুঞ্জন মানে সত্যি এটা হয় কি কি করে? সত্যি? মানে এটা তুমিই তো বলছো গুঞ্জন, তো গুঞ্জন আর সত্যি হবে কি করে? মানে তোমাদের আমরা কাছে কি গুঞ্জনটা সত্যি কি মিথ্যা, আমরা হচ্ছে গুঞ্জনের জাজ। হ্যাঁ মানে সেটাই। আমরা গুঞ্জনের জাজ, তাই তো? না সত্যি দেখো, মিথ্যা কিনা সেটা বলবো। আমি বলছি আনন্দী বন্ধ হয়ে যাবে, অবশ্যই বন্ধ কথাটা তো হয়েছিল। হবেই, বন্ধ হতেই তো হবে হবেই, বন্ধ। আমরা নিজেরাও জানতাম বন্ধ হয়ে যাবে, কারণ আমরা সেই মতন ব্যাপারটার গল্প দিকেও আমরা এগোচ্ছিলাম, নন্দিনীর রিভিল হয়ে যাওয়া তাড়াতাড়ি এইসব। কিন্তু এই যে গুঞ্জন যেটা বলছে, অ্যাকচুয়ালি এরকম গুঞ্জন টুঞ্জন বলে কিছু না। আমাদের সাথে কালকে কি হবে আমরা নিজেরাও জানি না। আমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে জানি যে কালকে বন্ধ হয়ে যাবে, 17 তারিখে লাস্ট শুটিং করবো। হঠাৎ রাত্রিবেলা 9:30টার সময় মেসেজ আসছে এক্সটেনশন পেয়ে গেছে। তো এইগুলো না ঠিক আমরা গুঞ্জন বলে দেখি না, পুরো ব্যাপারটাই ভীষণ আনসার্টেন। তো এক্ষেত্রে যখন এক্সটেনশন পেয়ে যাই আমরা, সেটা আমাদের জন্য ভালো লাগা। আচ্ছা, অয়ন্তিকার জীবনে মানে কি হতে চলেছে? কারণ আবার পুরনো স্বামী ফিরে এসেছে, আবার নতুন করে একটা জীবন শুরু করারও পরিকল্পনা চলছিল। এখন অয়ন্তিকা কি দেখো, করবে? অয়ন্তিকা দাদা বৌদি হিসেবে দাদা কিন্তু সুপায়নকে বলে দিয়েছে ও একটি ছেলেকে ভালোবাসে, তুমি ওর থেকে দূরে থেকো। ছেলেটিও ওকে ভালোবাসে। এইবার অয়ন্তিকা জীবনে কি এবার হবে সেটা বাকিটা আমরা তো জানি ওরা না। বড় হয়েছে, ওরা বোঝে নিজের জীবনটা, এবার ওরা কি ওরা করবে বুঝে ওরা নেবে। বুঝে নি। একবার লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, আমরা প্রায়শই দেখি সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল আগে থেকে কেটে দেখিয়ে দেওয়া, এটা নিশ্চয়ই তোমরাও ফেস না, করেছো। এটা তো আমি জানি না। ক্রাইম, এটা তো হুম। এটা তো ঠিক না। মানে এটা যদি কেউ করে থাকে সেটা ভুল করছে, একেবারেই উচিত না করা। ওই পাইরেসি। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক না, উচিত না করা। যদি কেউ সিরিয়ালকে বা সিরিয়াল সিনেমা বা এই শিল্পকর্মটাকে ভালোবেসে থাকে, তাহলে এটা নিয়ে জালিয়াতি করার কোনো মানে হয় না। তাহলে জালিয়াতি করলে আমি আমার বউকে খুব ভালোবাসি, অথচ আমি তার সাথেই জালিয়াতি করছি, তাহলে কোনটা দাঁড়ায়, ভালোবাসাটা না জালিয়াতিটা? সেইটা যে করছে তার বিবেচনা, তারা তো বোধ তাদের বুদ্ধি। লাভের জন্য করছে, এবং অ্যাকচুয়ালি ওই সমস্ত ভিডিওগুলোতে প্রচুর ভিউজও হয়। বাপরে, প্রচুর কোটি কোটি ভিউজ হয়। আমি আমি বলছি, মাঝে মাঝে আমার সামনে যদি অন্য সিরিয়াল চলে আসে, আমি তো স্ক্রোল করে যেতে পারি না, আমি নিজেও তো দেখে ফেলি। আমাদের ক্ষেত্রেও হয় এটা সত্যি। হ্যাঁ, হয়। আমি নিজেও তো দেখে ফেলি। এবং আমরা যারা সিরিয়াল দেখি বা ভালোবাসি, মানে তোমাদের দেখতে ভালোবাসি পর্দা, আমাদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে আজকে একটি অ্যাপে কিছু রিচার্জ করতে হবে, ওখানে খেলে যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে দেখে ফেলির জায়গাটাতেই তো যেতে দেওয়া যাবে না, সেটাই তো একদম। বলছি। মানে যে এটা করছে তার করা বন্ধ করা উচিত ইমিডিয়েটলি। ও হবে না, মানে সে কেন করছে, যদিও কেন করছে হ্যাঁ। তার বিবেক তারও তো বুদ্ধি, সে তার লাভ হচ্ছে না নিজের ওখান বিচার থেকে, করবে। যত ভিউজ হচ্ছে তারও তো লাভ হচ্ছে। দর্শকে কি বলবো? দর্শককে তো আর কি এটা বলা, দেখুন, মানে যেভাবে এতদিন আমাদেরকে ভালোবেসে এসেছেন, এভাবেই আগামীতে ভালোবাসুন। আনন্দী প্লিজ দেখতে থাকুন, রাত্রি 10টা 15 সোম থেকে শুক্র, জি বাংলা। প্লিজ দেখুন, প্লিজ প্লিজ প্লিজ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।